আদালতের রায় নিয়ে সভা, তার মঞ্চ পাহারা দিতে হামলা রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা রাত রাস্তায় বৃষ্টির মধ্যে বসে থাকতে হচ্ছে। 10টায় হামলা করলো, একটা দুষ্কৃতী গ্যাং এলো, ভাঙচুর করলো, সারা রাত দফায় দফায় করেছে। এখনও আমাদের সভা ঘিরে যে মাইকগুলি আছে, বারবার সেখানে যারা ইলেকট্রিশিয়ান তাদের মারছে, তার কেটে দিচ্ছে, আবার তার লাগালে আবার কেটে তার নিয়ে চলে যাচ্ছে। এখন এসে হুমকি দিয়ে গেছে যে সভা তো হবে, তারপরে তোমরা জিনিস কি করে খুলে নিয়ে যাও আমরা দেখব। এটা কি ইয়ার্কি হচ্ছে? একটা 21শে জুলাই শহীদ তর্পণ প্রত্যেক বছরের কর্মসূচি, সেটা আদালতের অনুমতি নিয়ে এখানে করা হচ্ছে। তা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়, মুখে নাকি তৃণমূল এই তৃণমূল ওই, তৃণমূলকে ভাঙতে তো এরা সবাই মিলে নেমেছে, পুলিশ প্রশাসন, একটা সভা করতে ভয় তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাচ্ছে। আর যাদেরকে ওই বিজেপি বা সরকারের স্পন্সর, যেটা পুলিশ প্রশাসন বিজেপি অর্গানাইজ করে দিচ্ছে, তো সেইখানে কিন্তু মানে কোনো কড়াকড়ি ইত্যাদির বালাই নেই, আর শুধু গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবার কিভাবে মাইক মানে তার কাটবে, মঞ্চ ভাঙবে, এটা একটা কোনো কথা? সারা রাত মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায়, এখানে সাংসদ দোলা সেন থেকে শুরু করে এত কর্মী সমর্থক সবাই তারা রাস্তায়। একেবারে কুণাল ঘোষ এমনটা অভিযোগ তুললেন যে ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় এবং একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। 21শে জুলাইয়ের আগের রাতে কালীঘাট তৃণমূলের সভাস্থলে হামলার অভিযোগ, কালীঘাট তৃণমূলের সভাস্থলের কাছে ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে।